আমরা প্রথমে শিখছি হার্ডওয়্যার। কম্পিউটার বাজার থেকে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ কিনে আমরা কি করছি, একটা পিসি তৈরি বিল্ড আপ করছি। তো পিসি বিল্ড আপ করার পরে কি করলাম, উইন্ডোজ দিয়েছি। যেহেতু উইন্ডোজ বিষয় হয়তো আমরা দিতে পারবো না, কারণ আমাদের এটার মধ্যে না, তবে এটা সমস্যা নেই, এটাও শেখানো যাবে একসময়। যদি বেসিকে ভর্তি হও, অ্যাডভান্সে ভর্তি হও, সমস্যা নাই, দেখানো যাবে। তো বিষয় হচ্ছে আমাদের আসল কাজটা হচ্ছে মাইক্রোসফট অফিস। তো অফিস আমাদেরকে ইনস্টল দিতে হবে। আর যদি ইনস্টল থাকে তাহলে এখানে গেলে আমরা এখানে পাবো। এখানে যদি ওয়ার্ড লিখি চলে আসবে, কিন্তু এখন পাওয়া যাবে না, যেহেতু এটা একটা সফটওয়্যার আর প্রত্যেকটা সফটওয়্যারে ইনস্টল দিতে হয়। তাহলে এখন আমরা মাইক্রোসফট অফিস যেটা আছে সেটা ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার জন্য দিস পিসি আছে, এখানে দেখতে পাচ্ছ সবাই। এখানে ঢুকবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করতে হবে কিভাবে, লেফট বাটনে ডাবল ক্লিক করব সেকেন্ডে, ঠিক আছে, করলাম। করার পরে আমাদের এখানে ডিভাইস এন্ড ড্রাইভার্স, কোথাও সফটওয়্যার ড্রাইভার ডিভাইস, ঠিক আছে, ভিডিও, সং, বিভিন্ন রকম, যা এক একজনের পার্সোনাল বিষয় এক রকম, এরকম অনেক থাকবে। এটা হচ্ছে পেন ড্রাইভ আর এটা হচ্ছে লোকাল ডিস্ক, মানে উইন্ডোজ আছে এই ফাইলে। এই লোকাল ডিস্কে সবসময় থাকে উইন্ডোজ ফাইল থাকে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত অফিস অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে আমরা এখন খুঁজবো, মানে কোথায় আছে এটা কিন্তু আমরা জানবো। সাপোজ তোমার নাই, আমাকে বললে আমার কাছে আছে, আমার কম্পিউটারের পিসিতে আছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ওইটা এনে তোমার যে কোনো ড্রাইভে রাখতে পারলে, রেখে ওখানে ওই প্যাথ, মানে একটা পথ প্যাথ, ওই লোকেশন আছে, ওই লোকেশন অনুযায়ী তুমি খুঁজবে কোথায় আছে। তো আমি জানি যে আমাদের এখানে আছে, এখানে গেলাম, গিয়ে যে কমন সফট এর মধ্যে রাখা আছে আর কি। এটা আবার তোমরা আবার খুঁজো না যে কমন সফট তোমাদেরও থাকবে, এটা থাকবে এরকম না, কিন্তু এটার মধ্যে রাখা আছে। ঢুকলাম, তো এখানে এটা হচ্ছে জিপ, জিপ ফাইল করা আছে। তো এটা আবার আনজিপ করতে হবে, সেটা একটা ফোল্ডার ক্রিয়েট করি আর কি। তাহলে এখানে এক্সট্রাক্ট ফাইল, এটা ক্লিক করলাম, করার পরে আমাদের হচ্ছে ডেস্কটপ, ডাবল ক্লিক করবে, যে লিখে রাখলাম যেটা, এটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে, এই প্যাথে আসলো এখানে ওকে করে দিলাম। এখন এই ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। তো এটা হচ্ছে খোলস মুক্ত করছে এখন, আসল যে র সফটওয়্যারটা সেটা আমরা বের করছি। তো এখন হচ্ছে আমরা এক্সট্রাক্ট করলাম, করার পরে যে এখানে আমাদের ফাইল ঢুকলাম, এই যে অফিস, এখানে ঢুকলাম, ঢুকে কি করব আমরা হচ্ছে সেটআপ, ডাবল ক্লিক, একই নিয়ম, ঠিক আছে, সমস্যা নাই। ডাবল ক্লিক করলাম, করার পরে যে তোমার পাসওয়ার্ড দেওয়া আছে, তো এখন এখানে কি যাচ্ছে, ইন্টারিয়র প্রোডাক্ট কি, টাইপ ইউর 25 ক্যারেক্টার্স প্রোডাক্ট কি, ঠিক আছে, অলদো নট রিকোয়ার্ড টু এন্টার ইউর প্রোডাক্ট নাও, উই রিকমেন্ড ইউ ডু সো ফর কেস। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টে আছে একটা, সেটা হচ্ছে 25 ক্যারেক্টারে, ওটা হচ্ছে সিরিয়াল আছে, ঠিক আছে, এখান থেকে নিব। নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে যদি নিই, মার্ক, আমরা কি মার্ক করতে পারি, হ্যাঁ, মার্ক করার জন্য এই যে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে এদিকে যদি টান দিই তাহলে মার্ক হবে। আবার যদি মনে করি যে এটা আমরা সম্পূর্ণ মার্ক করব, মানে একবারে মার্ক করব, তাহলে কন্ট্রোল প্লাস এ, সম্পূর্ণ হয়ে গেল, ওইভাবে করা লাগলো না, ঠিক আছে। তাহলে এটা করে দিলাম, করার পরে এটা যদি আমরা কপি করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, অথবা কন্ট্রোল সি কপি, ঠিক আছে। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি, আবার কন্ট্রোল প্লাস ভি, ঠিক আছে, এই যে টিক চলে আসছে। তারপরে কি করব, কন্টিনিউ। তারপর এখানে আছে ইনস্টল, এখানে তোমরা যদি ইনস্টল দিয়ে দাও ইনস্টল সরাসরি হয়ে যাবে, কিন্তু আমি কাস্টমাইজ করব, কারণ আমার মানে ম্যাক্সিমাম আমার যেগুলো প্রয়োজন, ঠিক আছে, বেশি আমার সফটওয়্যার লাগবে না, আমার বেশি কাজ না, এখন আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো নিব। সেগুলো করতে হলে আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এ করলাম, করার পর এখানে মাইক্রোসফট অফিস, এখানে মাইক্রোসফট অফিস এক্সেস আমার প্রয়োজন হচ্ছে না, নট অ্যাভেলেবল, এটা প্রয়োজন হচ্ছে না, নট অফিস এক্সেল, এটা ঠিক আছে থাকবে। অফিস ইনফো প্যাথ, এটার প্রয়োজন নাই। পাওয়ারপয়েন্ট পাবলিশার, এটার প্রয়োজন নাই।
ভিসো প্রয়োজন নাই, ওয়ার্ড প্রয়োজন আছে, টুলস থাক, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এগুলা যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখলাম। রান অল অফ মাই কম্পিউটার দিয়ে দিলাম, ইনস্টল দিলাম। এখানে এখন ইনস্টল হচ্ছে মাইক্রোসফট অফিস। তাহলে আমাদের এটা কি সফটওয়্যারটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, ইনস্টল দেওয়া। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এটাতে যাব। এটাতে কি বলে, এটাতে হ্যাঁ স্টার্ট। এখানে গিয়ে আমরা এই যে পেয়ে যাব, হ্যাঁ 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 ঠিক আছে। মানে এখান থেকে পেয়ে যাব। তারপর যদি মনে করি যে ফোল্ডারটা আছে সেটা খুঁজতে হলে যে নিচের দিকে আসবে। আবার যদি মনে করো যে আমি এখানে সরাসরি নিব, পাচ্ছি না, ওয়ার্ড লিখবে, এটা ওয়ার্ড চলে আসছে। এর ঢোকার জন্য আমরা এখানে স্টার্ট মেনুতে আসব। এখানে এসে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করতে হলে আমাদেরকে কোন পাশে ক্লিক করতে হবে আমাদের? ইংলিশে কি বলবে? রাইট। কেন রাইট করলে তো এরকম হবে, ঠিক আছে। লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা সেটা ওপেন হয়েছে। এখন এসে সাইজ মাউসের চাকা ঘোরা যদি বড় করতে চাই পারবো, সমস্যা নাই। তো এটা আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট ওয়ার্ড। তো এখন এটার ইন্টারফেস সম্পর্কে জানবো। তো প্রথমে হচ্ছে এটার নাম কি জানেন আপনারা? ডকুমেন্টস 1। এটা হচ্ছে টাইটেল বার, ঠিক আছে। এটা বিষয়টা আমি দেখাই তার আগে আমরা যেহেতু একটা প্রসেসে ঢুকলাম, এখন আমরা কি আরেকটা প্রসেসে ঢুকতে পারবো না? হ্যাঁ। তাহলে যদি আমরা আরেকটা প্রসেসে ঢুকতে যাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? মাউসের রাইট বাটন ক্লিক করে যে নিউ আছে, নিউর পর এখানে এসে মাইক্রোসফট ওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে সরাসরি নাম যাচ্ছে, আর এই নামটা যাবে টাইটেল বারে, ঠিক আছে। যে টাইটেল বার দেখালাম না ওখানে চলে যাবে। তো এখানে কি নাম লিখবো? সাপোজ তুষার, ঠিক আছে। তো এখানে গেলাম। এখন এখানে গিয়ে ডাবল ক্লিক করলে এখানে ঢুকতে পারবো। তাহলে আমরা নিউ প্রসেসে ঢুকতে পারবো, সমস্যা নেই। তো এখন যদি আমরা এখানে কিছু একটা লিখি তাহলে কি হবে? কাটলে বসে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু তুষার। এখন যদি তোমরা সেভ করো, ইয়েস করলে এটা সেভ হয়ে যাবে, আর নো করলে সেভ হবে না। ইয়েস করলাম, সেভ হয়ে গেল, আর নো করলে সেভ হইতো না। এখন এখানে আরো যত লেখা লিখবা, প্রত্যেকটা লেখার পর যদি কন্ট্রোল এস করো তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে। মানে এই ফাইলে এই যে ওয়ার্ড ডকুমেন্টটা আছে এটার মধ্যে অটোমেটিক মানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এস। 2 মিনিট 1 মিনিট পর পর কাজের পরে বিদ্যুৎ ইউপিএস না থাকে সেক্ষেত্রে তোমরা একটু এটা টিপসটা ফলো করবে। লেখার ক্ষেত্রে 2 মিনিট পর অথবা যাই হোক 3 মিনিট 5 মিনিট পর পর একটু কন্ট্রোল প্লাস এস চাপ মারবে। তাহলে এটা কি হবে? তোমার এটা সুরক্ষিত থাকলো, মানে এটা মানে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ চলেও যায় তাও সমস্যা নাই। আর এখান থেকে যখন আমরা ঢোকার পরে যখন আমরা একটা লিখবো তুষার, তো এখন যদি আমরা এখানে সেভ করতে চাই কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে কিন্তু সরাসরি সেভ হবে না। কেন বলো তো কেন? এই যে আমরা যে এখান থেকে স্টার্ট মেনু থেকে আসছি, তাই না? আসার পরে এই মাইক্রোসফট ওয়ার্ড নিছি, নেওয়ার পর এখন যদি আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করি তাহলে সরাসরি সেভ হচ্ছে না কেন বলো? তাহলে হচ্ছে এটা হচ্ছে যে এটা লিখলাম যেটা, এটা যদি মানে আরো কিছু লিখি, ঠিক আছে, লেখার পরে কন্ট্রোল এস প্রেস করে কোনো কিছু কিন্তু মানে আসবে না, মানে সরাসরি সেভ হয়ে যাচ্ছে। কারণ এখানে আমি সরাসরি নিয়েছি, প্যাথটা দিয়েছি এবং নাম অলরেডি দিয়েছি। মাউসের রাইট বাটন ক্লিক করে অলরেডি নাম দিয়েছি এবং লোকেশন আমরা ট্যাগ করেছি, লোকেশন দিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যত লিখি সমস্যা নাই, এস মারলে আমাদের ইয়ে হয়ে যাবে। আর এখানে যখন আমরা স্টার্ট মেনুতে আসবো, এখান থেকে আমরা ঢুকবো এখানে, তখন আমাদের কন্ট্রোল প্লাস এস করলে কিন্তু হবে না। আবার যখন আমরা লোকেশনটা দিয়ে দিব যে কোথায় সেভ করব, সেক্ষেত্রে আবার এটা হয়ে যাবে।
যখন আমরা কন্ট্রোল প্লাস এস করছি, এটা লোকেশনটা আসছে যে আমার লোকেশনটা কোনো দেওয়া হয়নি, মানে কোথায় রাখবো কি করব। ঠিক আছে, আমরা যে কোনো ফোল্ডারে রাখতে পারি, আমাদের কাঙ্ক্ষিত যে কোনো ড্রাইভের মধ্যে ঢুকে যে কোনো একটা ফোল্ডার, অফিসিয়াল যে কোনো ফোল্ডারের মধ্যে রাখতে পারি। এটা আমাদের পার্সোনাল বিষয় এবং আমাদের পার্সোনাল ফাইল কোথায় রাখবো এটা আমাদের ব্যাপার। যদি রাখতে চাই দিস পিসি, এই ডাবল ক্লিক করে আমাদের বিভিন্ন জায়গায় রাখতে পারি। হয়তো ডেস্কটপে রাখবো, তুষার যেখানে রাখা আছে তুষারটা ওখানে রাখবো, সেক্ষেত্রে আমরা কি করব, ডেস্কটপের উপর ক্লিক করব, ক্লিক করে একটা এখানে যে নাম দিয়ে দিব, অথবা এটা থাকলো নাম দিয়ে দিলাম, সেভ করলাম। এবার কিন্তু সেম প্রসেসে আমাদের ওই যে ওইটা হয়ে গেল। ঠিক আছে, এই যে তুষার আগেরটা, আর এখন হচ্ছে কি এই যে মাই নেম ইজ তুষার, এটা হইলো এখন। ঠিক আছে, দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন কিন্তু আর সমস্যা হচ্ছে না।